আরে আমরা রাক্ষস জানি, তুমি তা বলে সারা দুনিয়াকে জানি যে আমরা রাক্ষস। চিকেন খাবো। চিকেন 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 প্রতারণা করেছো। তোমার বিয়েতে আবার আতঙ্ক মাখিয়ে দেবো আমি। কিভাবে ডাকবি? দুই মাইরা কইছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে। আজকে হচ্ছে আইবুড়ো ভাতের ব্লগ। তোমরা আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে এই যে তৃষা রানীর আইবুড়ো ভাত। বলেন কি বলবো, আপনার কেমন ফিলিংস হচ্ছে? এখনো কিছু হচ্ছে না, খাবারগুলোর সামনে পেলে তারপর বলতে পারবো কেমন ফিলিংস হচ্ছে। এই নিয়ে কত নম্বর? এই নিয়ে 31 নম্বর। আমি টাইটেল দেবো 31 নম্বর আইবুড়ো ভাত, যেটা আশা করছি রেকর্ড হবে। আমাকে একটা পুরস্কার দেওয়া উচিত, 31 নম্বর আইবুড়ো ভাত। একদম একদম একদম। তোমরা এতগুলো আইবুড়ো ভাত তোমরা কে কে খেয়েছো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খাইনি। তো যাই হোক, চল। মোটা হয়ে যাচ্ছে, পুরো গ্যাস বেলুন। নিজেকেই নিজে কত ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছে। এটা কি মুড়ি দিয়ে মাখবি আর চা করবো? রিমি ভাত খাওয়াবো না? মাকে লুকিয়ে লুকিয়ে, কারণ জানে দেখলেই ঝাড় খাবে। ও পূর্ণিমা দেখো কি করছে। তিন্নির মা না, তিন্নির কাকি। বললাম এই পূর্ণিমা দেখো তিনি কি করছে। ভালো মেখেছে? আরে আমরা রাক্ষস জানি, তুমি তা বলে সারা দুনিয়াকে জানি যে আমরা রাক্ষস। কিছু মনে করবেন না। তৃষা দিদি স্পেশাল। তৃষা দিদি স্পেশাল খাওয়া দাওয়া আজকে। একদম, সেটা নিশ্চয়ই। কিন্তু আমি তাকাবো না আপনাদের কারোর দিকে। আমি এখন খাচ্ছি, আর চুমুড়ে কেউ লোভ দেবেন না, পরে আমার পেট খারাপ হলে কিন্তু খারাপ হবে। দারুণ দেখতে হয়েছে কিন্তু। আমাদের এত তারা, আমরা এটাকে বাটিতে ওকে ঝাড়ি দিই। আসছে না, এখন আসেনি, আওয়াজ পাওয়া যাচ্ছে। ই আমার যাওয়াই মুচ্ছি, মানে কেসটা তোকে খাওয়াবে, ও কেটে হাতটা তুলছে। আজকে আপনারই তো দিন, কেমন আছেন? বোবা হয়ে গেছে, কথা বলতে পারছিস না, কিছু শুনতেও পাচ্ছিস না, তাহলে রেসপন্স করছিস কি করে? লিপসিং। অফিস আসবে আসবে, অফিস থেকে ডাইরেক্ট এসছিস, কথা বল। অবশ্যই হবে। কি হবে? কি ওয়াও হবে? ব্লগ ব্লগ। ও আচ্ছা, আমার ডাকটা বোঝা যাচ্ছে না তো? না একদম না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রিপোর্ট মেরে দেবো। আচ্ছা, আপনাদের কিন্তু সবাইকে আমি নিমন্ত্রণ করবো না? কি ইনসাল্ট। আমরা এমনি চলে যাবো। বাবা না, লোকেশনটা জানতে হবে তো, নিতেই হবে। খেতেও পাচ্ছি না শান্তিতে আমি। এটা একটু বাটি এনে দিই। দাঁড়া, শেষ হয়ে গেছে। এসে জুতোর বাড়ি মারবে। এনে বাটি, একটা ভিক্ষা দেবেন দাদা, দিদি ভাই। সারপ্রাইজ। একটাও একটু ছাড়া যাবে না। এটা কি হচ্ছে আমার সাথে? একটা কাজও পারে না। দেখ কি হয়েছে, ভালো করে কাঁচা কিন্নি, কাঁচা না নাম করে ওখান থেকে সব খেয়ে নেবে, আমাকে আর দেবে না। এই আমি খাচ্ছি, এতটা খেয়ে নিয়েছিস, এবার তুই চলে যা। আর দেবে না তোকে, ভাগ। যা, বিয়ে হয়ে যাবে, ওই জন্য এখনো কুটনামো করছো। দেখ তোর জন্য রাখিনি কিন্তু। বাবা সেটাও ছাড়ছে। কি 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 খাওয়া গেছে চারটে চুটা? হ্যাঁ,
এই যে এতক্ষণ ভয় পাচ্ছিলি কাকি বকবে, দেখ কাকি নিজেই সাঁটাচ্ছে। কেন বকবে কেন কাকি? কাকি আমাকে আগে ফোন করে অ্যালার্ট করে দিয়েছে চুর মারবি না, কারণ আমি আসলে চুর মারবি। কেন? তাহলে যদি রাত্রে কেউ ডিনার ঠিকঠাক মতন না করে তাই? সব খাবো, ব্যাঙ্গালোর থেকে এসে সব খাই আমি। সাপের মাংস খাবি? না, চিকেন খাবো। চিকেন 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 চিকেন, ভেজ ডাল, ভাজি, আমাকে কিন্তু দিশারি মানে সাজিয়ে দেবে। কাতলা মাছ, চিংড়ি মাছ, মাংস, আমের চাটনি। চিংড়ি মাছটা শুনে মনটা একেবারে ওয়াও হয়ে গেল। তো জানতাম না, মনের খবর মনে জেনে গেছে। অনেকে চিংড়ি মাছ শুনে মনটা ওর ওয়াও হয়ে গেছে। কাতলা মাছের পেটি খাবি না গাদা খাবি? পেটি। পেটি রেখেছি, তেলটা খাবো। তেল পেটি রেখেছি। আর চিকেন, দই, মিষ্টি। কাকি আমিও বিয়ে করবো। এখন খাও খাও বলবি করবো করবো, এখন তোকে খাওয়ানো হবে না, তারপর করবি না, টাকা নষ্ট। ও একদম কাট ফাট ছাপিয়ে এনে তারপরে বলছে, কিন্তু তারপরেই খাওয়া দাওয়া করছে কিন্তু আইবুড়ো ভাতে। আগে বলছে কাজ জমা দিয়ে দে। তোরা খাওয়ানো শুরু করলে আমি করবো না, তা এরম ভাবে হবে না, ওরম ভাবে হবে না। সে আশা করিস না। প্লিজ আয়। সত্যি রে, শান্তিতে তোর জন্য খেতেও পাচ্ছি। আমি খাবো না। কেন? খেয়েছি, এনেছে কে? আমি খেয়েছি। ওদের গিয়ে জিজ্ঞেস করছে তুই চুরমুর খাবি? তার মানে ওর ভাগেরটা আবার এখানে এসে উনি ছাটাবে নাকি? এই মিয়া শেষ হয়ে যাবে। কই রে, আসবি তো? হ্যাঁ। আহারে, কেন? আমার মেয়ে খাবে। ওই যে তোর জয় হোক আসছে। জিজ্ঞাসা কর। আচ্ছা একটু বসো। হ্যাঁ, তুমি আসছি, আমাকে আসছি, বললি হ্যাঁ, আসছি এদের আধার আমি তুমি কেন 10 টাকা আসতে চাইবে না? না, তার আগেই চলে আসবো। ফোন করবি আমাকে, রিমি ফোন করবি। অনেকবার করে ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চুরমুরের সাথে আবার দুধ চা বিস্কুট? আপনি খাবেন? না, আমি তো চা খাই না। তুমি আগে ঠান দাও, তোমার তো বিয়ে হয়েছে, তুমি তা এখনো কুটনামি করছো। ওই জন্যই তো খাচ্ছি। তুমি দাও। আমি এরপর তো সবসময় এরকম লিম্পা দিয়ে নিয়ে আসবে, আমি বসে বসে খাবো, এরকম হবে না। তুই চুপ থাক। তুই 7 তারিখের পরে আসবি যখন তুই খাবি। হ্যাঁ, এই আমি আগে জানলে একটু বেশি করে নিয়ে আসতাম। জমি নে, অনেক খেয়েছে। ইস, কিরম কিরম ভাবে প্রতারণা করেছো। তোমার বিয়েতে আবার আতঙ্ক মাচিয়ে দেবো আমি। তোকে দেবো আমি, চিন্তা করিস না। একদম আতঙ্ক মাচিয়ে দেবো তোমার বিয়েতে। আর আমি খেয়ে নি, তারপর তোকে দেবো। বাটিটা ধুতে। তুই খাসনি জানো? এটা কি? পাতাটা ধরিয়ে দিয়ে নিজের বাটি থেকে খেয়ে নিলে। দুটো প্যাকেট এনেছিল, একটা তো তুই খাচ্ছিস, আমরা তো এটা ঢেলে ফেলে গেছি। মোটেও না, দেখেছিস? কে আনছে? রিম্পা। ব্যাস, তোর কটা কমপ্লিট? আহারে, ডিব্বা ধরে দিয়ে গেলাম। গান বাজে না? বেশি খাস না কিন্তু, রাত্রে খেতে পারবি না। তোমরা কমেন্ট করে করে বলবে হ্যাঁ, কে এরকম মুড়ির ডিব্বা, এই মুড়ি না বিস্কুটের ডিব্বা নিয়ে এই হাফ কাপ চা খেতে বসে। প্লাস চুরমুড়ের সাথে চা কে খায়? তোরা খাস? আমাদের মতো রিস্কটা কে নিতে পারে? চুরমুর বিস্কুট খাচ্ছি আমি। চুরমুর বিস্কুট কিরকম? এই যে বিস্কুট উইথ চুরমুর ফ্লেভার। ও আচ্ছা, বিস্কুটের মধ্যে চুরমুরটা মাখিয়েছিস, সেটাকে আবার চায় ডুবাচ্ছিস, আবার সেটা মুখে জ্বালান করছিস। বাহ, অ্যাসিডটা এরকম চচ্চর চচ্চর করে হয়ে যাবে। ওটা চিংড়ি মাছ দিয়ে মেকআপ করে খাবে না? হ্যাঁ, ভালো লাগবে। আমি আর রাতে খেতে পারবো না। একটু হাফ। আর চায় ডুবিয়ে দিচ্ছে। ইরাম, এই চাটা তুলে নিয়ে খেয়ে কিরকম প্রেস্টিজ। আহারে আহারে, ভালোবাসে ভালোবাসা। কৌটো নিয়ে বসেছে না? এই যে নিচে কৌটো রেখে দিয়েছে। জীবনে সব করবি, তৃষা দিদির মতো কুটনামও করবি না। ইরাম, হাউ ইনসাল্ট। হয়েছিস? রিমি প্রোটেস্ট কর না, ও চুপচাপ
শুনছে। আচ্ছা আমি অনেকক্ষণ ধরে চিন্তা করে একটা ক্যালকুলেশন করেছি। যেমন আমাদের কলেজ থেকে বলেছে ফেব্রুয়ারি লাস্টে ডিউটি স্টার্ট হবে। আচ্ছা 6 মান্থসে, তাহলে ফেব্রুয়ারি থেকে যদি ধরি আমি 20 ডেজটা ওটা বাদ দিলাম, লেস দিলাম 10 ডেজটা, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, এই 6টা মাস আমার ডিউটি। আচ্ছা তারপরে আমাদের দুর্গাপূজা, তারপরে পরীক্ষা, 2024 শেষ। আমি আলটিমেটলি করলাম কি 24 বলে চাটা পুরো গলা টেনে। তাহলে এইভাবেই তো ভালো হয়েছে। কোনো মানে কোনো চিন্তা করার, কোনো কিছু এক্সট্রা চাপ নেওয়ার কোনো অবকাশই পাবি না। কোনো দরকার নেই। আমি চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছি, সবার চোখটা ছলছল করছিল, আমারও করছিল ছলছল। তো তখন আমার মনে আরেকটাও প্রশ্ন ঘুরছিল। প্রশ্নটা কি বলতো, আমার তো বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পর কি আমি এরকমই তো থাকবো নাকি আমি অন্যরকম দেখতে হবে? আমার কথাবার্তা তো এরকমই থাকবে না, আমার জীবনে কি চেঞ্জটা আসবে আমি এটাই ভেবে পাচ্ছি। ওইভাবে আমার চোখে জল আসছিল, সবাই ভাবছে আমি তাদের জন্য ইমোশনাল হয়ে যাচ্ছি। তুমি বৌদি পর্যায়ে চলে যাবে না, সবাই কেমন বৌদি বলে ডাকবে। রাস্তাঘাটে যারা এখন বললে মা এই এটা নাও, এই এরকম করে, তারা বলবে বৌদি। না এসব ভালো হবে না, বৌদি বৌদি কেউ বলবেন না রাস্তায় দেখলে, ঠিক আছে? সবাই বাচ্চা মেয়ে ভাবেই ট্রিট করবেন, চড় মারবেন। ও মা গো টুরুলাম, কেমন সুন্দর মেকআপটা দিল। তোর এরকম বিধ্বস্ত অবস্থা কেন? করবো বড় হ্যাঁ চাপ আর এরকম করো না। বল বল এই সবসময় ভিডিওটা ভালো লাগে। বল না তুই বল, কি বল কেমন কেমন ভাবে ডাকবি? বাউদি পুরো একদম খালে ফেলে দেবো, জানিস তো? বাউদি বাউটি বানিয়ে দেবো। বৌদি এরকম বলবো তো তোর কোন অ্যাঙ্গেল থেকে বৌদি হচ্ছে? তো দিদি দিদি থাকবে, কপালে সিঁদুর দিলেই বৌদি, তাই না? এইটা না চোখের মধ্যে ডলে দেবো। ঠাকুরপো নেই বলবি ঠাকুরপো তোমার বরের ভাই দেওরা ঠাকুরপো, ঠাকুরপো 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 এরকম না ঠাকুরপো ঠাকুরপো না, ওটা মানাচ্ছে না, ওই বৌদিটাই মানাচ্ছে। বেদিতেই মেরেছে, সবাই আসবে আর বলবে যে ও বৌদি, ও বৌদি আর বৌদি। বলো না। আমার যদি তোর জন্য রাস্তাঘাটে কেউ বৌদি বলে রেখেছে, তোর চড় মেরে না তোকে কি করবো দেখবি আমি। দিশাদিকে 7 তারিখের পর থেকে আমরা জোটবদ্ধ ভাবে বৌদি বলবো। বৌদি 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 জোটবদ্ধ ভাবে ওই বিয়ে বাড়ি হল থেকে শুরু করবো। তিশাদির জন্য একটা শেরওয়ানি অর্ডার দিচ্ছি, এই আমার বিয়েতে পরবো বলে। আমার ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আমি এখানে আসার সময় ভাইয়ের সাথে দেখা করতে গেছিলাম, গিয়ে আমি ডাকলাম, ও বেরিয়ে এসে আগে বললো দিদি কি প্রশ্ন করেছে বাংলা, পুরো বইয়ের প্রশ্ন তুলে দিয়েছে, যা হয়েছে না। বললাম খুব ভালো হয়েছে, বলছে পাস করে যাবো। বইয়ের প্রশ্ন তুলে দিয়েছে ওটাই আমি উত্তর দিতে পেরেছি। আলাম ও আচ্ছা হলো, বললো না না, তারপর আবার বললো না না ভালোই হয়েছে। আলাম আচ্ছা ওকে, ওর হাতে 100 টাকা দিলাম, দিয়ে বললাম যে ডাব খাবি তুই? তখন বলছে না, বলছে যে না আমি হচ্ছে হ্যাঁ রে দিদি দিও না, ডাব খাওয়ার দরকার নেই, ডাব খাওয়া কালকে না দিদি ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের ডার্বি খেলা আছে, তাহলে আবার টিকিটটা হয়ে যাবে। ওর মাধ্যমিক চলছে। হ্যাঁ এখানে আবার এখন লুডো খেলা চলছে 5 জনের, তাও আবার বাবা খাবার দাবার রাশি আজকে তুঙ্গে চলছে তোমার, আবার এবার কাটা যাবে দেখো পচা হয়নি। বেরাবে আজকে তুমি? আজকে বিয়ে, আমি তোমাকে বললাম এই দানটা তোমার 6 দেবে। রিম্পা যে একটা বড় দান করবে ড্যামশিও, হ্যাঁ বললাম আর ধরা গেল, এ পুরো কুমিরের প্রাণ। দেখো ঢুকে গেছে।
ইয়ে এই যে বিয়ের কোণে বেরিয়েছে এতক্ষণে। লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। একটাই বেরোলো, একটাই খেয়ে নিল। কিছু বলবি না তুই? মারো তো, তোমার লালেই মারতো। না 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 না, আমার খুব সেনসিটিভ গুটি। সবচেয়ে সেনসিটিভ তিশা বেরোচ্ছে। চুলেই ঢুকে যাচ্ছে। যাতো অনেক ঘুরেছি ভাই তোর কাঁচা বুটিটা এইভাবে খেলো ভাই, তুই কিছু বলবি না ভাই? ঠিক আছে দেখ তুই দেখ, দুই মাইরা কই দেখ। খেয়ে নি, যা হবে হবে, আগে খেয়ে নি। এই তারপর যদি আমি দান না পাই, এখানে দুই দে না ওরা ই বাবা আরে সুশান্ত দুই দুই সুশান্ত দুই ছয় 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 ওইটাকে একা ছয়টা আমার গল্প। ভাই এটা কি হচ্ছে? দুই আবার ছয়। এবার আমার আগে হ্যাঁ খেলবে। ইস আরেকজনের উপর প্রতিশোধ নিয়ে নিল। ওয়েট পাকা করতে কি আনন্দ একটা পুট মারা খাইয়া দুইটা দানে পুট। কখন আসলে? এখনই আসলাম। ওই তোমাকে অনেকক্ষণ ধরে সুশান্ত মিস করছিল। ওর ওর দল কম, আর এখানে এত দল ভারী তাই। কটা? একটা দুটো দিতে পাঁচটা? ইয়েস শেষ তোদের? আমি ফার্স্ট হইছি। কে হারলো? ও তুই? ও আর কে জিতলো? মানে ফার্স্ট আর সেকেন্ড কে? তুমি শান্তনু পুরস্কার দেওয়া হয়েছে বিয়ে বলে। আর থার্ড? না ও আমি থার্ড হলাম হচ্ছে। হ্যাঁ রে দুজনেই একদম। আর ও হচ্ছে আমি fourth আর আমি হচ্ছে আর বাদ বাকি না বললো। দেখি এখানে মেনুতে মা কি কি রান্না করেছে। এখানে হচ্ছে 5 রকম ভাজা, তাই তো? আর কি কি আছে এখানে? ও মা কি কি আছে? হ্যাঁ দেখি দাঁড়াও, এটা কি চিকেন? চিকেন আর এটা তো রাইস, এটা আর দেখালাম না। এটা ভাত রয়েছে। ও বাবা বাড়া হয়ে গেছে তো। চিকেন, চিকেন কষা, ডাল, ভেজ ডাল, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কাতলা, দই কাতলা, চাটনি, চাটনি কই? এই যে আচ্ছা এটা আমের চাটনি, আর হচ্ছে মিষ্টি আছে। চলো এবার রেডি করি। চল এই যে এখানে তৃষারানীর সব খাওয়া দাওয়ার পর্ব সব এখানে রেডি করে রাখা হয়ে গেছে। এখন তৃষার আসার অপেক্ষা। ডাক ওকে ডাক। এই যে আজকে তিশার বিয়ে, ও আজকে খাবে আর আমরা শুধু পুরো ফার্স্ট টু লাস্ট অবধি গন্ধ শুকবো না না গন্ধ শুকবো না, ক্যামেরাটা ধরে বসে এই ক্যামেরাটা নিয়ে এরকম ধরে বসে থাকবো। ও যদি একটু লজ্জায় লজ্জায় কম খায়। বাড়িতে খাচ্ছে। না না ইয়ার্কি মারলাম, ইয়ার্কি মারলাম। হ্যাঁ এই আজকে সবাই যে যার মতন ছবি তুলে নে, বিয়ের দিন কিন্তু আর পাবি না, খুব ব্যস্ত থাকবে। ও শুরু করো দিশা, ও শুরু করে দিয়েছিস? শশা দিয়ে শুরু করেছে তৃষারিদি। ঘি দিয়েছিস? হ্যাঁ হাত ধুয়ে এই হোটেলের নাম কি? হ্যাঁ এই কি বলছিস সুশান্ত? করহেশন, করহেশন। কি করহেশন? হাত ধো এটি। তুমি দেখো হাতে কিন্তু জল নেই। মেখে দাও তো। ঘি দিয়ে মাখো। ঘি দিয়ে এই মাখবো। ব্যাগের উপর বস। ঘি দিয়ে মেখে বেগুন ভাজা দিয়ে খাওয়াও। তোর ব্যাগ? নুন দেবো? হ্যাঁ। কেন 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 চিমটি তো খোলাই আছে। না ব্লগটা দেখবো। দেখি তো বেগুন ভাজা দিয়ে। হ্যাঁ কত কিছু? লকটা এটা ট্রলি লক ছিল। নিচে ট্রলি লক ও দিয়েছিল ওর সাথে। এই আমি খুশি করে আবার এই কেমন হয়েছে? আচ্ছা সবকিছু এই খেয়ে নে তারপর বলবি আমি ঘি ভাত কোনটা ভালো খুব ভালো খাই।
বাহ। আচ্ছা একবার খাওয়াতে নেই, কোনটা খাবি বল, আর সেটা খাইয়ে দিই। এখান থেকে কিছু, এটা দেখ তো কি ফুলকপি ভাজা। ফুলকপি ভাজা। গোয়াজি লাইক ঠিক আছে, আমাকে দেখা ওই কি লোকজন করে হচ্ছে না। তিশা আমার টাকের তিলটা যেন না আসে। লজ্জা করে একদম খাবি না, তোর টাকের তিল তো এখান দিয়েই দেখা যাচ্ছে, আর জুম করতে হবে না। হ্যাঁ ওর টাকে তিল আছে, মানে আমি খুব বুদ্ধিমান। হ্যাঁ। তো এই দেখো এখানে তিন্নি আর সুশান্ত খেতে বসে গেছে, তিশাদি খাওয়া হয়ে গেছে। তো ওদের খাওয়া হলে তারপর আমি আর দিদি বসবো। কেন, কি মিথ্যে কথা? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, নে খেয়ে নে। এখন মা আইব্রো ভাত উপলক্ষে তিশাকে গিফট দেবে, কিন্তু তিশা গিফটটা এখনই খুলবে কিন্তু। না দাও 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 দাও, আমার গিফট আমাকে দাও। ইয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ। টাকা, এটা আমার আর পাত্রর তরফ থেকে, এটা তোমার ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ থ্যাংক ইউ। খোলো, আমি গিফট গুলো খুলছি। আমার হাতে চিপকাচ্ছে সেলুন। গিফট একবারে হুট করে খুলে ফেললেও কিরকম লাগে, একটু ধীরে সুস্থে খুলতে সারপ্রাইজটা হয়। নষ্ট হয়ে যাবে। এবার খোলো। আরে বাবা, দেখি পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। দেখে নিন দেখে নিন, সবাই ভালো করে দেখে নিন। এবার এটা খুলছি। বুঝতে পারছি না, এটা আমাদের ব্যালকনিতে থাকতো। নতুন ঘর সাজাবি। আমি এখন দেখাতে পারবো না। হ্যাঁ এই নিন। প্যাকিং করা, উইনচিমস। নতুন ঘর সাজাবে। ভালো লাগে আওয়াজগুলো। ডাকছে তোমাকে। না 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 এইসব না, এইসব না। কি করতে চাইছে ও? একটু কথা বলবো কানে কানে, একটু পিছু হও। একটু ফটো উঠবে নাকি? এমনি ভালো। ফটো তুলছে। তুই আমাকে আশীর্বাদ দে, আমি তোকে আশীর্বাদ দিই। টাটা, বাই বাই। আমাদের ছেলে চলে যাচ্ছে, মানে বাড়ি যাচ্ছে। রাত 12:30 বাজে, ও একা একা অনেকটা দূর যাবে, তাই বললাম চল আমি তাহলে ছেড়ে আসি। চলো টাটা। এখন থেকেই ব্লেসিং করা শুরু করে দাও। হ্যাঁ খুব ভালো হোক আগামী জীবন। টাটা 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 টাটা, সাবধানে আসিস। এই জাস্ট আমাদের খাওয়া শেষ হলো, অসাধারণ খাওয়া দাওয়া তৃষা দিদির আইবুড়ো ভাত উপলক্ষে। সো আমরা এখন বাড়ি যাচ্ছি, আবার দেখা হবে তৃষা দিদির মেহেন্দির দিন। জোরে বল, শুনতেই তো পাচ্ছি না। না না জোরে না, আমার বাড়ি যাবো 1টা বাজে। টাটা। দাঁড়া, তুই একা যাবি কি করে? ও না গেলে আমার মোবাইল কুলি যাবে আমার সাথে। কে কুলি কে? বডিগার্ড। চলো টাটা। ঠিক আছে, চ টাটা, গুড নাইট। আর সাবধানে মতন যাস, আর গিয়ে একটা মিস কল মেরে দিস। টাটা। হ্যাঁ হ্যাঁ। তো দেখো বন্ধুরা, সেদিনকে তো মা দাদা দিদিকে অ্যানিভার্সারির জন্য মিষ্টির বাক্স আর বাবা একটা ড্রেস দিয়েছে। তো আজকে মা এটা দিদির জন্য আর কি সারপ্রাইজ একটা রেখেছিল, তো সেদিনকে দিতে পারেনি, তাই আজকে সেটা দিল। হাত বাড়াও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন খুলবো না, হ্যাঁ এটা এখন না, ওটা একটা আলাদা ব্লগ আসবে সব গিফটের।
ওটা তো তোমরা দেখবে। তো এখন আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন রাত বাজে হচ্ছে 1টা, সবাই চলে গেছে, আমি আর ও বাকি রয়েছি। অবশ্য আমাদের বাড়ির সামনেই, বেশি টাইমও লাগবে না। তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আরো নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর সব থেকে মানে লাস্ট একটা কথা বলি, আজকের দিনটা আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। জানি না এরকম আর কখনো একসঙ্গে এরকম মানে মিট আপ হতে পারবো কিনা, তবে চেষ্টা করেছি ইমোশনাল না হয়ে একটা স্পোর্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করার। বাট ভীষণ ভালো লেগেছে। তিশাকে তো আমরা সবাই ভালোবাসি, তো সামনেই ওর বিয়ে, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পাশে থেকো, অনেকটা ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো যাতে ওর আগামী জীবন খুব ভালো হয়, খুব সুন্দর হয়। তো চলো টাটা, গুড নাইট, সবাই তোমরা ভালো থেকো, টাটা, বাই বাই।